নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও যাচ্ছি একটা মেহেন্দির বুকিংয়ে। আজকে হচ্ছে ৩০শে এপ্রিল। প্রচণ্ড গরম। আবারও আমি ৩টের সময় যথারীতি বেরিয়েছি। ৩টে না, সরি ৩টের সময় আমার কলিং ছিল। আমি বেরিয়েছি ২:৩০টার সময়। একটা ওআরএসের গ্লাস নিয়ে, যে ছোটো, ছোটো ওআরএসের গ্লাসগুলো পাওয়া যায়, ওগুলো নিয়ে, সানগ্লাস আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যথারীতি কাজে। প্রচণ্ড গরম, প্রচণ্ড লু বইছে। তো সরি, আগে থেকেই বলে রাখি, আমার এই ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম যখন ভিডিও করেছিলাম। তার পরে আমার একটু কাজ এসে গেছিলো, যার জন্য আমার ভিডিও আপলোড করা হয়নি। তো অনেকটা দেরিতেই আমি আপলোড করেছি। আমি যখন আপলোড করছি তখন অলরেডি মানে বৃষ্টি ফিষ্টি হচ্ছে। এখন ওয়েদারটা এখন ঠিক আছে, কিন্তু আমি যখন এই ভিডিওটা করেছিলাম বা কাজটা করতে যাচ্ছিলাম তখন যথেষ্ট গরম ছিল। প্রায় 40 থেকে 43 ডিগ্রির ভেতরে ছিল। প্রচণ্ড গরম ছিল। দুপুরবেলা ছিল, যথারীতি কেউই ছিল না। আমি অনেক যেহেতু দুপুরে বেরিয়েছিলাম তাই জন্য কাউকেই দেখতে পাইনি। দেখো, পুরো রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা। বাট ভালো লাগছিলো, যেহেতু ফাঁকা, সবসময় তো গাড়ি ঘোড়া যাচ্ছে, গুটি কয়েক লোক আছে, তোমরাও দেখতে পাচ্ছ। তো দুপুরের কাঠফাটা রোদ পুরো ঝলসে যাচ্ছিলো চারিদিকে, কিন্তু আমি যেদিক দিয়ে হাঁটছিলাম সেদিকে যথেষ্ট ছাওয়া ছিল। যেহেতু পাশে বিল্ডিংগুলো ছিল বড় বড়, তাই জন্য সেই পুরো রাস্তাটাই আমার মোটামুটি ছাওয়াই ছিল। তো চলো, অনেকটা তো এগিয়ে এলাম। একটাও টোটো দেখতে পাচ্ছি না। টোটো এলে আমি উঠি, দেন আবার কথা হচ্ছে। পেয়ে গেছি আমি টোটো। যথারীতি টোটোতে আমি ছিলাম, একাই বলতে পারো। তারপরে আরেকজন উঠেছিল। কেউ নেই, তোমরা দেখতে পাচ্ছ পুরো যেন লকডাউন লেগেছে রাস্তার মধ্যে। কিন্তু এই গরমে কেই বেরোবে বলো? যাদের কাজ আছে তারা ছাড়া আর কেউ বেরোতে পারবে না। যথেষ্ট গরম ছিল সেদিনকে। তো যাই হোক, চলো আমি টোটো থেকে নেবে, তারপরে আমি তোমাদের সাথে আবার বলছি। চলো, এসে গেছি আবার। এবার টোটো থেকে নামবো। এখান থেকে নেবে আবার আমাকে আরেকটা টোটো ধরতে হবে, কারণ পুরো ক্লায়েন্টের বাড়ি অবধি পুরো ডাইরেক্ট টোটো যায় না আমার বাড়ি থেকে। তাই জন্য আমি এখানে নেমেছি, এই শালকিয়ার মোড়ে নেবে। এখান থেকে আবার যেতে হবে তোমার বাদিক দিয়ে বাবুরডাঙ্গা বলে জায়গাটায় আমার অর্ডার ছিল। সেখানে গিয়ে আমাকে কাজ করতে হবে। আমাদের ওই দিকটা পুরো শুনশান ছিল যেহেতু গরম বলে, কিন্তু এই দিকটা যেহেতু মার্কেট প্লেস, এখানটা যেহেতু শালকিয়ার মার্কেটটা আছে, তাই জন্য এখানটা একটু সিগন্যালের জন্য এখানটা গাড়ি ঘোড়াটাও বেশি থাকে। আর এমনিও এখানটাতে একটু মোটামুটি ভিড় হয়। আমাদের ওই দিকটা প্রচণ্ড খালি খালি ছিল দুপুরবেলা। এদিকটাও ফাঁকা। আরও যদি সন্ধ্যেবেলা বা অফিস টাইমে তোমরা এই দিকটাতে আসো, প্রচণ্ড জ্যাম থাকে, নড়া যায় না। কিন্তু এখন যেহেতু সিগন্যাল আছে বলে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। চলো, টোটোতে উঠে তাহলে আমি কথা বলি। উঠে গেছি টোটোতে যথারীতি। এখান থেকে আর মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে টোটোতে আমার ক্লায়েন্টের বাড়ি। ক্লায়েন্টকে অলরেডি ফোন করে দিয়েছি, তো ও দাঁড়িয়ে থাকবে আমার জন্য বললো। চলো, নেবে তাহলে কথা বলা যাক। এই যে আমার ক্লায়েন্ট অলরেডি এসে গেছে আমাকে নিতে। আমি ঠিক ওদের গলিটা বুঝতে পারছিলাম না, তাই জন্য ফোন করেছিলাম। ও দাঁড়িয়েছিল আমার জন্য অবশ্য। এই যে আমার ক্লায়েন্ট। চলো যাই, এবারে কাজ শুরু করি। অলরেডি বালিশ দিয়ে দিয়েছে, আসছে ক্লায়েন্ট বললো। দেন আমি কাজ শুরু করি। দুটো বালিশ নিলে কী হয়, একটু উঁচু হয়, সুবিধাই হয়, তাই জন্য। নাহলে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে, তাই জন্য দুটো বালিশ নিয়ে নিয়েছি। মেহেন্দিও আছে পাশে, দেখাচ্ছি দাঁড়াও মেহেন্দিটা। এই যে 4টে মেহেন্দি নিয়ে নিয়েছি। ক্লায়েন্টও এখন বসে গেছে, ও এখন ডিজাইন চুজ করছে অনেক মন দিয়ে। ওর ডিমান্ড আছে একটু মেহেন্দির যে ডিজাইনগুলো, সেগুলো আমাকে দেখাবে। এই যে হাত নিয়ে আমি বসে গেছি। চলো করি তাহলে মেহেন্দিটা। এই যে একটা হাতের এইটুকুনি মেহেন্দি হয়েছে। ও যেই মেহেন্দিটা আমাকে দিয়েছিল সেই মেহেন্দিটাই আমি করার চেষ্টা করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি মানে সেম টু সেম মেহেন্দি কোনোদিনই করতে পারি না। যেহেতু ওকে আমি বলে দিয়েছিলাম যেই মেহেন্দিটা তুমি আমাকে ডিজাইনটা দেখিয়েছো তার সেই রকমই হবে, কিন্তু একটু অন্যরকম করলে আমার নিজেরও ভালো লাগবে, কারণ নিজস্বতা কিছু থাকা দরকার সবসময়তেই। তো আমি এতটা করেছি এই কয়েক মিনিটে। তো চলো, এই যে দেখে নাও তোমরা। একটা হাত হয়ে গেছে। ময়ূর ডিজাইন ছিল, খুবই সুন্দর। ওই পছন্দ করেছিল এটা। আমি তো ফ্ল্যাশ ঢেলে করছিলাম, দেখছিলাম কেমন একটা লাগছিলো। এই যে দেখো, মেহেন্দিটা ফ্ল্যাশ অফ করতে আমার মনে হয় বেশি ভালো লাগছে। ওখানে লাইটটাও একটু কম ছিল। তো আরেকটা হাতও শুরু করে দিয়েছি। এটা ময়ূরটাও আঁকছি। এই হাতে দুটো হাতেই ময়ূর চেয়েছিল, তাই জন্য দুটো হাতেই আমি মানে ময়ূর করেছিলাম। তো দেখো তোমরা, এই হাতটাও ওরকমই ছিল, কিন্তু ও একটু গর্জিয়াস চেয়েছিল, মানে ছোটোর মধ্যে গর্জিয়াস কাজ চেয়েছিল। তো ছোটোর মধ্যেই গর্জিয়াস কাজ আমি চেষ্টা করেছি করার জন্য। তো তোমরা আমাকে অবশ্যই জানাইও আমার মেহেন্দির ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের। তোমরা যদি আমাকে বুক করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি তাকে অ্যান্সার দিয়ে দেবো বা রিপ্লাই করে দেবো যে আমাকে কীভাবে বুক করতে হবে। তারপরে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে? তো পুরোটা শেষ করে আসছি তাহলে। এই যে পুরো মেহেন্দিটা, মানে দুটো হাত মেহেন্দি করে নিয়েছি। দিয়ে এবার দেখো ডিজাইনটা কেমন লাগছে। গর্জিয়াসের মধ্যে একটা সিম্পল ডিজাইন করেছি তাও। তো তোমাদেরও যদি মনে হয় তোমরা আমার মেহেন্দি ডিজাইন দেখে তোমরা নিজেরাও চেষ্টা করবে, অবশ্যই করতে পারো। আমাকে কিন্তু অবশ্যই দেখাবে। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখাতে পারো আমাকে, ঠিক আছে? এই যে এতটা লেন্থ ছিল, এটা সেমি ব্রাইডালই বলতে পারো, ওই ছোটোর মধ্যে সেমি ব্রাইডাল বলতে পারো। আর এই যে পিছনের দিকটাও আমি করে নিয়েছি, একটা ঝুমকা স্টাইলের ছিল। ওই পছন্দ করে দিয়েছিল এই ডিজাইনটা, ওই আমাকে দিয়ে দিয়েছিল। তো এটাও করে নিয়েছি। এই যে 2 হাত ভরা ভরা মেহেন্দি হয়ে গেছে ওর। তো দেখো তোমরা, দুটো সেমই করেছি, দুটো হাতে মানে উল্টো দিকটা ঝুমকা স্টাইলেই
করেছি। ওই দিকটা যেমন ময়ূর ছিল, এই দিকটা ঝুমকা স্টাইলের ছিল। তোমরা আমাকে বললে আমি আরও কাজ করতে ইন্সপায়ার হই, ঠিক আছে? তো তোমাদের যতটুকুনি সম্ভব তোমরা আমাকে দেখাবে। আমার ক্লায়েন্ট তো মন দিয়ে দেখছে, ওর খুব পছন্দ হয়েছে। চলো এবার বেরিয়ে যাই তাহলে। আজকে আমার সেরকম টাইম লাগেনি, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো। তো ভালোই হলো কাজটা, আমার তো ভালোই লেগেছে। তাহলে চলো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও অবশ্যই যদি আমার ডিজাইনটা ভালো লাগে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।